আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে বিরাট এক আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সতর্কবার্তা। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় ২৭ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সুপ্রিয় দর্শক, জানাবো এ বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ২৭ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবারে চলুন দেখে নেওয়া যাক ২৭ মে কেমন থাকবে তাপমাত্রা। প্রথমে দেখব ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে মঙ্গলবারের আবহাওয়া। মঙ্গলবার ২৭ মে ছড়িয়ে পড়া বজ্রসহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০%, আর্দ্রতা থাকবে ৭৫% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ১১ কিলোমিটার। দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। রাজশাহী বিভাগ, ছড়িয়ে পড়া বজ্রবৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%, বাতাসের আর্দ্রতা ৮৪%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১১ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনা বিভাগ, ছড়িয়ে পড়া বজ্রসহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০%, যা অনেকাংশেই বেশি বলা যায়। আর্দ্রতা থাকবে ৮১%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৩ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বরিশাল বিভাগ, ছড়িয়ে পড়া বজ্রসহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০%, যা অনেক গুণেই বেশি। আর্দ্রতা থাকবে ৮০%, বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা অনেক গুণ বেশি। চট্টগ্রাম বিভাগ, ছড়িয়ে পড়া বজ্রসহ বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০%, যা অনেকাংশেই বেশি। আর্দ্রতা থাকবে ৮০%, বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সিলেট বিভাগ, সিলেটের আকাশ থাকবে আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা ২০%, যা নাই বললেই চলে। আর্দ্রতা ৭৪%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা তাপমাত্রার দিক দিয়ে অনেকটাই বেশি। ময়মনসিংহ বিভাগ, আকাশ আংশিক মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা ১০%, যা নাই বললেই চলে। আর্দ্রতা ৮০%, বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। রংপুর বিভাগ, ছড়িয়ে পড়া বৃষ্টি, বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%, আর্দ্রতা থাকবে ৮৩%, বাতাসের গতিবেগ ১৩ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ৮টি বিভাগের আজকের আবহাওয়ার পূর্বাভাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আবহাওয়ার সঠিক সংবাদ আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।